আমরা বলেছিলাম প্রত্যেকটা এই জয়েন্ট এন্ট্রান্সের যে সিরিজগুলো থাকবে তাতে 5টা করে প্রবলেম থাকবে। সেট 1টা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে, ফেসবুকেও পেজেও আপলোড হয়েছে। আজকে হচ্ছে সেট 2। এটাও মেইনলি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পোর্শনটা থেকেই নেওয়া। প্রথম প্রবলেমটি বলেছে লেট এফ ফ্রম আর টু আর বি এ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ফাংশন such that f of 3x minus f of x equals to x. If f8 equals to 7, then f14 is equal to. বিভিন্নভাবে রিলেশন তৈরি করে এগুলো বানানো যেতে পারে, বানানো যাবে না তা কিন্তু নয়। আমরা বিভিন্ন রিলেশনশিপ তৈরি করতে পারি এক্স এর নির্দিষ্ট ভ্যালু বসিয়ে বসিয়ে, f8 এর মান বের বসিয়ে f14 এ হয়তো পৌঁছানো যাবে। বাট এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কিন্তু সেইভাবে করার জন্য দেওয়া নয়। এই যে ডিফারেন্সিয়েবল পোর্শনটি উল্লেখ করা হয়েছে, এটা উল্লেখ করার মেন একটা কারণ আছে। কোন ফাংশন যদি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয় তাহলে সাধারণত আমাদের যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরিম। সেখানে কি কি আছে? রোলস থিওরিম সর্বপ্রথম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম, তারপর 3 নম্বর হচ্ছে কসিস মিন ভ্যালু থিওরিম। তাহলে এই তিনটের কোনো একটা কাজে লাগা উচিত। এবার প্রত্যেকটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করতে হয়। রোলস হতে গেলে দুটো যে ইন্টারভ্যালের জন্য আমরা অ্যাপ্রোচ করব তার ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। এখানে সেরকম কোনো কিছু নেই, কারণ একটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু দেওয়া আছে। ল্যাগ্রাঞ্জ হতে গেলে দুটো ফাংশন থাকতে হবে, এখানে একটাই ফাংশন আছে। সেটা বড় কথা নয়, কোনো একটা আইডেন্টিক্যাল ফাংশন ধরেও অনেক সময় এগোনো যায়। তো এই তিনটার ক্ষেত্রে একটা বিষয় কমন, যে কেউ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমার সমস্যাটা অনেক কমে যায়। এখানে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, কোনো ডাউট নেই। তার মানে আমরা যেটাই সুইটেবল হবে সেটাই অ্যাপ্লাই করতে পারবো। সব থেকে বেস্ট হচ্ছে এখানে ল্যাগ্রাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করা। কেন? এটাকে যদি আমরা বি ট্রিট করি আর এটাকে যদি আমরা এ ট্রিট করি, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ সি। এবং যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস, তাহলে ল্যাগ্রাঞ্জেস এমভিটি স্মুথলি এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে অ্যাজ fx is continuous as well as differentiable, so Lagrange's MVT is applicable here. So by Lagrange's MVT বা LMVT শর্টে লিখে দিচ্ছি। আমি আগেই বললাম ইন্টারভ্যালটাকে তুমি ক্লোজড ইন্টারভ্যাল x 3x নাও, তাহলে আর কোনো অসুবিধা নেই। এ পোর্শনটি হবে x, বি পোর্শনটি হবে 3x। তাহলে এফ বি মাইনাস এফ এ, এফ অফ 3x মাইনাস এফ এক্স বাই 3x মাইনাস এক্স, দ্যাট ইজ বি মাইনাস এ, that equals to f dash c, যেখানে c ডেফিনেটলি x এর থেকে প্রপারলি বড়, 3x এর থেকে প্রপারলি ছোট। এবারে গিভেন কন্ডিশন বলেছে যে f of 3x minus fx that equals to x, তাহলে আমরা বসিয়ে দিতে পারি 3x minus x 2x that equals to f dash c। তাহলে f dash c equals to half। তাহলে f dash c যদি হাফ হয়, ডেফিনেটলি fc that equals to হবে c by 2, ভ্যারিয়েবলটা c ধরছি, প্লাস d হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবারে বলেছে f8 equals to 7, f8 equals to 7।
তাহলে 7 equals to 8/2, that is 4 plus d, d equals to 3. তাহলে আমরা fc equals to কত পেলাম? c/2 plus 3. এবারে কার ভ্যালু বের করতে বলেছে? f14 is equal to, অপশনটাতে পড়ে গেল ঠিক মনে হয় 14 এ মারতে গিয়ে, তাহলে f14 7 plus 3, that is 10. Option 2, this is the right option. তো এটা কিন্তু যে তোমরা একটু অবজার্ভ করে নেবে, যেহেতু এখানে ডিফারেন্সিয়েবিলিটি ফ্যাক্টরটা বলা আছে, তার মানে অবশ্যই এটা মিন ভ্যালু থিওরিম দিয়েই অ্যাপ্লিকেবল হবে। নেক্সট প্রবলেম বলছে লেট f be any continuous function on closed interval 0 to and twice differentiable on open interval 0 to. তার মানে f closed interval 0 to তে কন্টিনিউয়াস, f dash এক্সিস্ট করে, f ডাবল ড্যাশও এক্সিস্ট করে। f0 equals to 0, f1 equals to 1, f2 equals to 2. Then f double dash x greater than 0 for all x belongs to open 0 to, f dash x equals to 0 for some x belongs to closed 0 to, f double dash x equals to 0 for some x belongs to open 0 to, f double dash x equals to 0 for all x belongs to closed interval, open interval 0 to. তাহলে কি কি বলেছে? f continuous function on closed interval 0 to, twice differentiable on open interval 0 to, f0 0, f1 1, f2 2. এমন কিন্তু বলেনি যে f0 এর মান আর f2 এর মান সমান, তাহলে আবার সেটা রোলস থিওরেমের দিকে আমরা চিন্তা ভাবনা করতাম, তা কিন্তু বলেনি। বাট এটা বলেছে f0 এর মান 0, 1 পয়েন্টের ভ্যালু 1, 2 পয়েন্টের ভ্যালু 2, এটা বলেছে। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা ট্রু হবে? দেখো f ড্যাশ এক্স বের করতে গেলে ডেফিনেটলি fx এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে we construct a function hx from closed 0 to r by hx equals to fx minus x. আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করলাম hx equals to fx minus x, যার ডোমেনটি ক্লোজড ইন্টারভাল 0 to। দেন x কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, x এর কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে ভাবার কিছু নেই। প্রশ্ন বলে দিয়েছে f কন্টিনিউয়াস, f ডিফারেন্সিয়েবল এবং দুবার, তার মানে h টা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়েবল। ক্লিয়ারলি hx is continuous on closed interval 0 to, hx is differentiable on open interval 0 to, কারণ x নিয়ে ভাবার কিছু নেই। h0 equals to f0 minus 0, x এর জায়গায় 0 বসাচ্ছে, f0 এর মানটা 0 সেটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে h0 equals to 0, h2 equals to f2 minus 2, f2 এর মান আবার 2, তাহলে 2 minus 2 0, so h0 equals to h2। তাহলে h রোলস থিওরিমের যাবতীয় কন্ডিশন স্যাটিসফাই করে, so hx satisfies all conditions of Rolle's theorem. So there exists alpha belongs to open interval 0 to
such that h dash alpha equals to 0. hx যদি fx minus x হয়, definitely h dash x কত হবে? f dash x minus 1. So f dash alpha equals to 1. That is f dash x equals to 1 for some x belongs to open 0 2. Okay, তাহলে f dash x যদি 1 হয়, তার মানে f ডাবল ড্যাশ x ওই পয়েন্টের জন্য ডেফিনেটলি 0. ওকে, তাহলে আমরা কি পেলাম? f dash x 1, f ডাবল ড্যাশ x 0. তাহলে এখানে কি কি অপশন ছিল? f ডাবল ড্যাশ x সবসময় গ্রেটার দ্যান 0 ফর অল x, তা কিন্তু নয়। f dash x ইকুয়ালস টু 0 ফর সাম x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1, তাও নয়। f ডাবল ড্যাশ x 0 ফর সাম x বিলংস টু ওপেন 0 2, এটা ঠিক। f ডাবল ড্যাশ x ইকুয়ালস টু 0 ফর অল x বিলংস টু ওপেন 0 2, এটাও ঠিক নয়। ওকে, 2 নম্বর নিয়ে কেউ কিন্তু কনফিউজ হবে না। অনেকের মধ্যে 2 নম্বর নিয়ে কনফিউশন আসতে পারে যে f dash x ইকুয়ালস টু 0 ফর সাম x বিলংস টু ক্লোজ 0 2, এটা কি করে আপনি ভুল বলছেন? কারণ আপনিও এখানে লিখলেন যে f dash x ইকুয়ালস টু f dash alpha ইকুয়ালস টু 1, তাহলে 0টা যে হবেই না তা কি করে বলছেন? একার জন্য তো 0 হতেই পারে। বাট তুমি খেয়াল করে দেখবে, যদি f dash x কারোর জন্য যদি 0 হয়ে যায়, সাপোজ এখানে আমি বলেছি যে f dash alpha হচ্ছে 1, সাপোজ যদি এখানে f dash alphaটা 0 হয়, তাহলে খেয়াল করে দেখবে অনেকগুলি সমস্যা তৈরি হবে। তাহলে f alphaটা কিন্তু একটা কনস্ট্যান্ট তৈরি হবে। এবার সেই কনস্ট্যান্টের মান যদি কোনো কারণে তুমি 0 বসাও, তাহলে সেই কনস্ট্যান্টটিও কিন্তু 0 হয়ে যাবে, কারণ এখানে 3টে ভ্যালুতে কিন্তু ইকুয়ালিটি দেওয়া ছিল। হিসাব করে দেখতে গেলে ইকুয়ালিটি এখানে 3টে ভ্যালুতে দেওয়া ছিল। ওকে, তার জন্য f dash x ইকুয়ালস টু 0 ফর সাম x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 2, এটা ট্রু হবে না, কোনোভাবেই এটা ট্রু হবে না। কারণ তুমি খেয়াল করবে, আমরা এখানে যে জিনিসটাকে 0 2 এর উপরে অ্যাপ্লিকেবল করেছি, আমরা চাইলে 0 1 এর উপরেও করা যেত, আবার 1 2 এর উপরেও কিন্তু করা যেত। ওকে, এটা একটু ডিপ সেন্সে চিন্তা করলেই বুঝতে পারবে। নেক্সট বলেছে, ইফ রোলস থিওরেম হোল্ডস ফর দ্য ফাংশন fx equals to x cube minus ax square plus bx minus 4, x belongs to closed interval 1 2, with f dash 4/3 equals to 0, then ordered pair AB is equals to 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এখানকার মেইন পার্টটা কি বলতো? বলেছে রোলস থিওরেম হোল্ডস, রোলস থিওরেম হোল্ডস, এটাই হলো মেইন পার্ট। তার মানে কি, এই যে ফাংশন যেটা দেওয়া আছে এটা কন্টিনিউয়াস, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ রোলস থিওরেম হতে গেলে তার বেসিক 3টে কন্ডিশন স্যাটিসফাই করতেই হবে। তাহলে এই ফাংশনটিকে আমরা কন্টিনিউয়াস ট্রিট করব, কোনো ডাউট নেই। এই ফাংশনটিকে আমরা ডেরিভেবল ট্রিট করব, কোনো ডাউট নেই। এবং ফাংশনটা যেহেতু রোলস থিওরেম অ্যাপ্লিকেবল, 1 পয়েন্ট আর 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালু সেটাকে সমান হতে হবে, যেহেতু রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। এইবার রোলস থিওরেম বলছে এই 3টে যদি স্যাটিসফাই করে, তাহলে একটা পয়েন্ট আমরা পাবো যে পয়েন্টের ফাংশনাল ভ্যালু 0 হবে। সেই পয়েন্টটা তোমাকে এখানে কষ্ট করে খুঁজতে হবে না, সেটা এখানে দিয়ে দিয়েছে। পয়েন্টটি হচ্ছে 4/3, আরো থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকবে, অ্যাটলিস্ট একটা এখানে দিয়ে দিয়েছে। আমরা জানি রোলস থিওরেম এনশিওর করে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 ভ্যালু, যার জন্য f dash alpha 0। একাধিক থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, বাট অ্যাটলিস্ট একটা আমরা সবসময় পাবো। ওকে, এটাও কিন্তু এই প্রবলেমটির ক্ষেত্রে একটা ফ্যাক্ট যে এখানে ডিরেক্টলি কিন্তু এফ এর উপরে আমরা রোলস অ্যাপ্লাই করতে পারছিলাম না, যে কারণে 2 নম্বরটাকে তোমরা ডিসকার্ড করতে পারো অল্প চিন্তার মধ্যে দিয়ে গেলে। তাহলে এক্ষেত্রে যেহেতু রোলস থিওরেম হোল্ডস, সো f1 equals to f2, রোলস প্রপার্টি 3।
f1 তাহলে কত হচ্ছে 1 মাইনাস a প্লাস b মাইনাস 4 2 8 মাইনাস 4a প্লাস 2b মাইনাস 4 আমরা লিখতে পারি। এটাকে আমরা সাম আপ করে নিই, তাহলে পাচ্ছি 3a মাইনাস b ইকুয়ালস টু 7, অপশন 1। নেক্সট হচ্ছে f ড্যাশ 4/3 0, তাহলে f ড্যাশ x টাকে বের করা যাক। f ড্যাশ x কিউব ছিল 3x স্কোয়ার, ax স্কোয়ার ছিল 2ax, bx, b 4 এর ডেরিভেটিভ 0, সো f dash 4/3 equals to 0 gives 3 into 16/9 2a into 4/3 plus b equals to 0, তাহলে 16 minus 8a plus 3b equals to 0, 8a minus 3b equals to 16, অপশন 2, ইকুয়েশন 2। তাহলে 1 আর 2, 3 নম্বর 1 কে 3 দিয়ে গুণ করো, দিয়ে 2 থেকে বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। 1 gives, তাহলে কত হচ্ছে এখানে 8 আর এখানে হবে 9, তার মানে মাইনাস a ইকুয়ালস টু এদিকে হবে 16, এগুলো হচ্ছে তোমার 21, তাহলে a ইকুয়ালস টু 5, সো b ইকুয়ালস টু যে কোনো একটাতে বসিয়ে দাও, সাপোজ এটাতেই বসিয়ে দিলে তাহলে 15 8, b ইকুয়ালস টু 8, সো ab equals to 5 8, option 2, this is the right option। এগুলো প্রবলেমগুলো সবই কিন্তু তোমাকে জাস্ট প্রপার্টিটা মনে রাখতে হবে, প্রপার্টি মনে রাখলে এই প্রবলেমগুলোতে আর তেমন কিছু থাকছে না। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, মানে আজকের সিরিজের প্রবলেম নাম্বার 4। বলছে লেট দ্য ফাংশন f from closed interval -7 to r, f from closed interval -7 to r be continuous on closed interval -7 and differentiable in open interval -7। তার মানে এটা পরিষ্কার ল্যাগ্রাঞ্জেস এমভিটি চোখ কান বুঝে এখানে অ্যাপ্লিকেবল। বলেছে if f of -7 equals to -3 and f dash x less equals to 2 for all x belongs to open interval -7 then f of -1 plus f0 lies in the interval। চারটে অপশন এক্ষেত্রে তোমার সামনে দিয়ে দিয়েছে। এবারে খেয়াল করে দেখো -7 থেকে 0, এই এন্টায়ার জোনের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল এবং তার ডেরাইভড ভ্যালু 2 এর থেকে ছোট বা সমান। তার মানে আমরা যদি ইন্টারভ্যালটা -7 থেকে -2 অবধি নিই তবুও ঘটনাটি ট্রু, কারণ এন্টায়ার ইন্টারভ্যালের মধ্যে ট্রু। -1 অবধি নিই তাও ট্রু, আবার -7 থেকে 0 নিলে ট্রু, -1 থেকে 0 যদি নিই তাও ট্রু, -2 থেকে 0 যদি নিই তাও ট্রু। এগুলো কিন্তু আস্তে আস্তে তোমাকে চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করতে হবে। কারণটা কেন বললাম, কারণ এখানে একটা f of -1 আছে, তাহলে -1 এর জন্য আলাদা করে কোনো কন্ডিশন বলাও নেই। কেন বলা নেই, তার কারণ সেটা -7 থেকে 0 মধ্যে আছে। ওকে, তাহলে ক্লিয়ারলি f satisfies all conditions of Lagrange's MVT। f of 0 minus of f of -7 by 0 minus of -7 that equals to f dash c1, definitely সেটা less equals to 2।
C1 belongs to open interval -7 0. F0 minus f of -7 less equals to 14. f of -7 এর মান হচ্ছে -3 বসিয়ে দাও, less equals to 11. একটা পার্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে as -7 -1 contained in -7 0, so f satisfies একদম আগের মতোই Lagrange assembly satisfy করে all conditions of Lagrange's MBT. So f of -1 minus f of -7 by -1 minus of -7 f dash C2 less equals to 2, where C2 belongs to open interval -7 -1. আমরা -7 টাকেই বেস করছি কেন বলতো, কারণ -7 পয়েন্টের ফাংশন ভ্যালুটা আমার জানা -3 divided by 6, তাহলে f of -1 less equals to 9, তাহলে একটা less equals to 11, এক পার্ট less equals to 9, তাহলে f of -1 plus f of 0 less equals to 20. তার মানে অ্যাকচুয়াল তাদের রেঞ্জটা কত হলো, -∞ থেকে 20, -∞ থেকে 20. Option 2, this is the right option. Question 10. If f and g are differentiable functions in closed interval 0 1 satisfying f0 equals to 2 equals to g1, z0 equals to 0, f1 equals to 6 for some c belongs to open 0 1, এই চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু হবে? এখানে একটা জিনিস একদম পরিষ্কার যে f আর g দুজনেই ডিফারেন্সিয়েবল মানে দুজনেই কন্টিনিউয়াস, এবং ডবল ফাংশন আছে। ডবল ফাংশনের আমরা একটাই মিন ভ্যালু থিওরেম জানি, সেটা হচ্ছে কসিস এমবিটি। তাহলে এক্ষেত্রে কসিস এমবিটিটা অ্যাপ্লিকেবল হবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট কসিস এমবিটির কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল f, g both continuous and differentiable on closed AB। সেক্ষেত্রে এমন হতে পারে যে f আর g দুজনেই ক্লোজড AB তে কন্টিনিউয়াস এবং ওপেন AB তে দুজনেই ডিফারেন্সিয়েবল, সেটা হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। অথবা কম্বাইন্ডলি এটা হতে পারে। তো এখানে ডিফারেন্সিয়েবল বলেছে, ডিফারেন্সিয়েবিলিটি এনশিওরস কন্টিনিউটি, তাহলে কোনো প্রবলেম নেই। আর কি ছিল? g dash x টাকে not equals to 0 হতে হবে for all x belongs to open AB। in that case আমরা cos MBT অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখো সবই আছে, বাট ওই g dash x টা নন জিরো হবে এটা বলা নেই। এইটা আমাদেরকে একটু অ্যাসিউম করে নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে অ্যাসিউমিং g dash x not equals to 0 in open interval 0 1 by cosys MVT। এবারে কিন্তু এরা cosys MVT যাবতীয় কন্ডিশন স্যাটিসফাই করছে। ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, তার মানে কন্টিনিউয়াস, আর নন জিরোটাকে আমরা ধরে নিলাম।
নন জিরোটা ধরে না নিলে কিন্তু এগোনো যাবে না, এবং নন জিরোটা হবে এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তার কারণ G0 এর মান এবং G1 এর মান দুটো ডিফারেন্ট আছে এক্ষেত্রে। G0 এর মান এবং G1 এর মান ডিফারেন্ট আছে। যাদের ওটা থিওরিটিক্যাল পার্টটা মনে থাকবে তার একটা জিনিস মনে রাখবে, ওটা জিরো তখনই আমরা বলতে পারি যখন ওই G0 আর G1টা সমান হয়ে যায়, বাট এখানে দুটো ডিফারেন্ট আছে, তাই এটা ধরে নেওয়ার মধ্যে কোনো ভুল নেই। তাহলে বাই causasimility there exists C belongs to open 0 1 such that f dash c by g dash c equals to fb minus fa, এখানে f1 minus f0 by g1 minus g0। এবারে f1 কত f0 কত দেখে নাও। f1 হচ্ছে 6, f0 হচ্ছে 2, তাহলে উপরে চলে গেল 6 মাইনাস 2। g1 কত, g0 কত, g1 হচ্ছে 2, g0 হচ্ছে 0, তাহলে 2 মাইনাস 0, তাহলে কত হলো 4/2 2। তার মানে f dash c equals to 2 into g dash c, f dash c equals to 2 into g dash c, option 3, this is the right option। যারা এই ভিডিওগুলো দেখছো, এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি বহু জায়গাতে ইম্পর্টেন্ট। যারা এসএসসি জাতীয় পরীক্ষা দেয় অনার্সের তাদের ইম্পর্টেন্ট, যারা জয়েন্ট দিচ্ছ তাদের ইম্পর্টেন্ট। মেনলি এই সিরিজটা আমার জয়েন্টের জন্যই বানানো, যেই সেটা ডাব্লিউবি হতে পারে, মেন অ্যাডভান্স সবগুলোতে এগুলো ইম্পর্টেন্ট। এই পোর্শনটা নতুন লঞ্চ করছি আমরা, আস্তে আস্তে দেখতে থাকো। এটাকেও আমরা আস্তে আস্তে গ্রো করে নেব, অনার্সটা যেমন আমরা গ্রো করেছি এটাকেও গ্রো করব, এবং আগামী 6-7 মাস পর এটা একটা ভালো জায়গায় চলে যাবে।